হ্যালো বন্ধুরা, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি আমি আম পেঁয়াজু। দেখো কি কি লাগছে 5 ফোড়ন, এখানে চিনি, এখানে লবণ, কারি পাতা, শুকনো লঙ্কা, হলুদ, লঙ্কার গুঁড়ো, সাদা তেল, আর রয়েছে চৌকো করে কাটা আম। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। বন্ধুরা, এটা কিন্তু খেতে দারুণ হয়। বেশ অনেকটা বেশি করে পেঁয়াজ দিয়ে আমের টক ঝাল মিষ্টি একটা রেসিপি। দুর্দান্ত খেতে হয়, সাদা ভাতের সঙ্গে তো জমেই যায়। তোমরা একবার বানিয়ে অবশ্যই খেও। তো তার আগে তোমাদের রেসিপিটা দেখতে হবে আমি কিভাবে বানাই। তো দেখো, দেখতে থাকো। আর দেখো, আমি কিন্তু চিনিটা কিন্তু সামান্য নিয়েছি। হ্যাঁ, তোমরা তোমাদের স্বাদ মতন নিও। তো এই দিয়ে তাহলে আমার হয়ে যাবে আম পেঁয়াজু। তাহলে দেখো দেখো বন্ধুরা, সাদা তেলটা আমি দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি 5 ফোড়ন, কারি পাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়ানো ছিল, একটু কমিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাঝারি করে দিচ্ছি। তারপর দেবো আমি একটু বেশি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা। দেখো বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি, ভালো করে ভাজতে হবে, কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি আমি। ভাজা ভাজা হোক, ফ্লেমটা আমি মাঝারি করে দিয়েছি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার আধ ভাজা হয়ে গেছে। এবার এই সময় আমি আমটা দিয়ে দেবো। তার আগে আমি দেবো লবণটা, স্বাদ মতন লবণটা। তবে এই রেসিপিতে কিন্তু কোনো জল পড়বে না বন্ধুরা। আমটা কিন্তু এর সঙ্গে এইভাবেই ভাজা ভাজা হবে, একদম মাখো মাখো শুকনো শুকনো হবে। ভাতের সঙ্গে খেতে যা ভালো লাগে বন্ধুরা, কি বলবো, দারুণ। তো পেঁয়াজটা আর একটু ভাজা হোক, তারপর আমি আমটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি আমটা দিয়ে দিলাম। আমটা এবার আমি পেঁয়াজের সঙ্গে ভাজবো লো ফ্লেমে। একটু ভাজা হোক। এবার আমি হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। বন্ধুরা, এটা একটু ঢেকে দেওয়ার প্রয়োজন আছে। এবার একটুখানি ভাজা হোক, দিয়ে ঢেকে দেবো আমটা নরম হওয়ার জন্য। বন্ধুরা দেখো, একটু ভালো করে ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে। আমটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু ঢাকা দিচ্ছি। আমি এতে কোনো জল দেবো না, নিবু আছে, এইভাবেই কিন্তু এটা সেদ্ধ হবে, দিয়ে মাখো মাখো হয়ে আসবে, তবে কিন্তু স্বাদটা ভালো হবে। বন্ধুরা দেখো, ঢাকাটা খুলি। দেখো বন্ধুরা, আমার কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে আমটা। দারুণ সেন্ট বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে দারুণ, হেভি সুগন্ধ বেরোচ্ছে বন্ধুরা। এবার আমি একটু চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে আমি হালকা হালকা করে নেড়ে দেবো। আর 2 মিনিট দেখে নামিয়ে নেবো, আর ঢাকা দেবো না। এবার আমগুলো গলে যাচ্ছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেছো? জাস্ট আমি হালকা করে মেশাবো, আমগুলো একটু গলেই যাবে বন্ধুরা। আর ভাতের সঙ্গে যা লাগবে না বন্ধুরা, তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে একবার, তারপর আমাকে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে। দেখো বন্ধুরা, আমার রেসিপি হয়ে গেছে বন্ধুরা, দেখেছো? একদম ভাজা ভাজা হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। তো এবার আমি অনেকে এটা স্বাদ করে দেখাচ্ছি। হয়ে গেছে বন্ধুরা, চিনিটাও কিন্তু গলে গেছে।
দেখো বন্ধুরা, আমার আম পেঁয়াজু একদম রেডি। একদম বেশি করে পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল টক ঝাল মিষ্টি রেসিপি আমার একদম রেডি। গরম ভাতের সঙ্গে জমে যাবে। তো তোমরা অবশ্যই রেসিপিটা এবার ট্রাই করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আমার পাশে থেকো বন্ধুরা। তো আজকে এইটুকুনই, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই, তোমরা ভালো থেকো।